সুপ্রভাত বন্ধুরা, আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। শীত গুটি গুটি পায়ে অনেক দিন আগে চলে গিয়েছে, আর গ্রীষ্ম তাড়াহুড়ো করে যেন চলে আসছে। আর এই গরমের শুরুর সময় সবারই খুব শরীর খারাপ হচ্ছে, আর তার থেকে ব্যতিক্রম আমিও ছিলাম না। আর এই গরমের শুরুতে কিছু ফুলের বীজ বপন করব, সেই সব নিয়েই আজকের ভিডিওটা। তাহলে দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কয়েকদিন হলো আমি ভিডিও দেওয়াটা খুব এলোমেলো হয়ে গেছে, রেগুলার ভিডিও দিতে পারছি না। কাজের চাপ তো রয়েছে, আর বলেছিলাম ছোটোখাটো একটা বিপদ হয়ে গেছে, কিছু টাকা পয়সা লস হয়ে গেছে। তো যাই হোক, সেই সব নিয়ে চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাবলাম যে নিজের আগামী দিনগুলো যাতে ভালো থাকে, বা আগামী দিনগুলো যাতে সেই অবস্থা থেকে একটু বেরিয়ে আসতে পারি, সেই চেষ্টাই করি। আর গৃহিণীরা আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে কাজকর্মগুলো করে থাকি, আমারও সংসারে সেই একই কাজ, তবুও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটা গুছিয়ে করি। আসলে গ্রামের ঘরের বাড়ি ঘরদোর খুব একটা পরিপাটি নয়, আসবাবপত্রও বেশি নেই, তবুও যেইটুখানি আসবাবপত্র আছে, যেইটুখানি আমার ঘরের জিনিসপত্র আছে, চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে কাজ করে নিতে। আসলে যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়েই গেছে, তো চেষ্টা করি সকাল থেকে একদম 11টার মধ্যে রান্না বান্না সমস্ত কাজকর্ম করে নিতে, বিশেষ করে বাইরের যেগুলো রোদ্দুরের কাজকর্ম হয় সেইগুলো করে নিতে। কেন, কাঠের উনানে রান্না বা কাপড় জামা কাচা সবই তো বাইরেতেই করতে হয়, কলপারে কাপড় জামা কাচা, বাসন ধোয়া। সেই কারণে চেষ্টা করি যে গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো গুছিয়ে নিই। আর একটু সকাল করে উঠলে আর সকাল থেকে শুরু করলে কাজগুলো 11টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ হয়ে যায়। আর খাই তো এই 3জন লোক, বিশেষ কিছু রান্নাবান্না থাকে না, তাই সংসারের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে এসে আজকে করে নেব আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝাল আর টকের ডাল। আসলে বিশেষ করে এই গ্রীষ্মকালে টকের ডালটা ভীষণ ভালো লাগে। আর টমেটো যেহেতু গাছের এখনও রয়েছে, মাঝে মধ্যেই টমেটোর চাটনি বা এই তরকারিগুলোতে একটু টমেটো দিলে ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে, যেহেতু আমরা গ্রামের চাষিবাসী মানুষ, খুব একটা কিনে যে টমেটো তরকারিতে ব্যবহার করি তা নয়। এই শীতকালীন যেটুখানি পাওয়া যায় সেটুখানি ব্যবহার করা হয় রেগুলার তরকারিতে। আর যখন মাছ মাংস বা অন্য কিছু রান্না হয়, যদি খুব প্রয়োজন হয় তখনই টমেটো কিনে আনা হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে এসেছে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর আমি সব সময় আপনাদের পাশে আছি, এইটুখানি একদম মন থেকে বলতে পারি। তো দেখুন, আমার এখানে তরকারিটা হয়ে গেছে, যেহেতু মাছটা ভাজাই আছে তাই লাস্টে দিলেও কোনো অসুবিধা হবে না। আর ভাবছেন তো যে এত মোটা মোটা করে আলু কেটেছে অনু, হয়তো সিদ্ধ হবে না। না, এটা তো চন্দ্রমুখী আলু, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু এখন নতুন আলুগুলো উঠেছে, সেই কারণে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে টকের ডাল করে নিচ্ছি। আসলে এখনও আমগুলো ছোট ছোট আছে, তাই তেঁতুল দিয়েই টকের ডালটা করছি। তেঁতুল দিয়ে টকের ডাল করলেও ভীষণ ভালো লাগে। আর এই ছিল আমার মাছের তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে মধ্যবিত্তের ছিমছাম লাঞ্চ মেনুতে ওটাই ছিল। আর কালকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, একদমই
ভালো লাগছিল না যে এগুলো গুছিয়ে নিই, আর সেগুলোই গুছিয়ে নেব বলে চলে এলাম আবারও ওপর ঘরে। আর ওই যে বীজ বপন করব বলেছিলাম, তো কি বীজ বপন করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা বলছিলাম যে হয়তো যে লসটা হয়েছে আমরা সেটা কভার করে নেব, আর একটু একটু করে জমিয়ে রাখা হয় বা একটু একটু করে সঞ্চয় করা হয় যাতে একটা ভালো কিছু কাজ করতে পারি। আসলে আমাদের বাড়ির কিছু কাজকর্ম হচ্ছে, আর এই সময় এই টাকা পয়সাটা চলে যাওয়াটা আমাদের কাছে সত্যি একটা খারাপ সময় বা খারাপ খবর যাই হোক বলতে পারেন। তো এই যে জামাটা দেখেছেন পুজোর সময় নিয়েছিলাম, আর পুজোর সময় তো পরা হয়নি, একবারে ভাইয়ের বিয়েতে জানুয়ারি মাসে তখন পরেছিলাম। আর এইবারে ছেলের কাছে গিয়েছিলাম তো তখন পরে গিয়েছিলাম, আর তারপরে আর ধোয়া ছিল কিন্তু গোছানো হয়নি। তো সেটাই দেখাচ্ছিলাম যে এই দেখছেন সেই জামাটা চিনতে পারছেন কি না। তো যাই হোক, এই মাটিটা কিন্তু আমি কয়েকদিন ধরেই রেডি করছিলাম। এই মাটিটা রয়েছে এমনি যে আমাদের আলু জমির মাটি, সেই মাটি, আর তার সাথে রয়েছে কিছু গোবর সার। এই দিয়েই মাটিটা 2-3 দিন ধরে অল্প অল্প জল দিয়ে, আর রোদ্দুরের মধ্যে যেহেতু রয়েছে তাই শুকিয়ে যাচ্ছে, আর অল্প অল্প জল দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়েছি। আর এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন কি জানি না, কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন দোপাটির চারা। আসলে এগুলো গোলাপ দোপাটি। আর এইটা এখন কেন দিচ্ছি, যদিও বর্ষাকালেই দোপাটি চারা হয়, তবুও এখন সারা বছরই দোপাটির ফুল ফোটে। তো 2-4টে দিয়েছি এই কারণে যে আগের থেকে যদি গাছগুলো রেডি করতে পারি তাহলে ঠিক সময়ে গিয়ে ফুলটা পেতে পারবো। সেই কারণেই অল্প কিছু বীজ দিয়েছি। অত প্রচণ্ড তো রোদ্দুর, যদি না ফোটে আবার পরবর্তীকালে দেব, সেই জন্য কিছু বাঁচিয়ে রেখেছি। আর আপনারাও দেখবেন যে গ্রীষ্মকালের তেই যদি বর্ষাকালের গাছগুলো বপন করা যায় তাহলে কিন্তু বর্ষার শুরুর থেকেই একদম ফুলটা খুব ভালো পাওয়া যাবে। তো এই যে দানাগুলো দিয়ে বা বীজগুলো দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার শুধু অপেক্ষা যে চারা আদেও বেরোয় কি না, আর বেরোলে তো তাকে যত্ন পরিপাটি আবার নতুন করে বসানো, অনেক অনেক কাজ থাকে। আর আমরা যারা গাছ পাগল, গাছ ভালোবাসি, এটা মানি যে গাছ নিজের, যত্নটাও নিজের। অনেকে অনেক কিছু শেখায়, অনেক কিছু বলে, কিন্তু আমি আমার গাছটাকে নিজের মতো করে যত্ন করে থাকি। তো দেখেছেন মানি প্ল্যান্টের গাছের ওপরে একটা ধুলোর চাদর পড়ে গিয়েছে, আর অনেক দিন হলো একে একটুখানি স্নান করানো হয়নি, তাই ভাবলাম আজকে একটুখানি ভালো করে স্নান করিয়ে রেখে দিই। আসলে পাতাগুলো যত পরিষ্কার থাকবে গাছটাও তত হেলদি আর দেখতেও সুন্দর লাগবে, সেই কারণে একটু গাছটা স্নান করিয়ে দিলাম। এবার নিজে স্নান করার পালা। তো আর ভিডিওটাও আজকের মতো এখানেই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন। আজকের মতো আসি।